আমি বাঙালি, তো আমার কাছে মনে হয় খাওয়াই ধ্যান, খাওয়াই জ্ঞান, খাওয়া চিন্তামণি, খাওয়া ছাড়া আমি যেন মণিহারা করি একদম। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন প্রায় 9:30 বেজে গেছে, তো বোন এখনও শুয়ে আছে। তো আমি সকাল সকালে একটু উঠে পড়ি, কারণ রাত্রিবেলা আমার খাওয়া শোয়া একটু বোনের আগেই হয়ে যায়। তো আজকে ভাবছি যখন উঠেই পড়েছি, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি আগে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট আমার কিছু করার ছিল না, ওই শীত গ্রীষ্ম বর্ষা ওটস দেবে ভরসা। তো যাই হোক, ওটসই খেয়ে নিয়েছি, তার জন্য খুব একটা প্রেশার ছিল না। তো আজকে ভাবছি লাঞ্চটা একটুখানি হাটকে করি। তো বোনের খুব অবজেকশন থাকে আমি ভালো রান্নার দিকে আসি না, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। তো আজকে ভাবছি একটু নতুন কিছু ট্রাই করব। তো নতুন কিছুর মধ্যে আমার ইচ্ছা আছে মোরলা মাছ, আর তার সাথে মাছের ডিম আগের দিন নিয়ে এসেছিলাম, মাছের ডিম করা। তো কী করবো আমি জানি না, এখন এগুলো ইচ্ছা আছে, দেখি কতটা কী করতে পারি। যেটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার না করলেও রান্না করার পর তো শেয়ার করবো। আর বোন যতক্ষণ না ওঠে ততক্ষণই ভালো, কারণ ও উঠলে ভাবে কি জাস্ট চুটকিতে রান্না হয়ে যায়, ওর হয়তো হয়, আমার হয় না। আমি একটু ধীরে সুস্থে রান্না করতে পছন্দ করি। তো দেখি কী রান্না করা যায়। তো আগে দেখো, মোরলা মাছ কয়টুখানি অল্প একটুখানি ভেজে নিয়েছি। ভাজার পর এইটুখানি তেল আছে, বুঝতেই পারছো কয়টুখানি, মানে ফোড়ন ভাজতে গিয়ে আমাকে ফোড়না পিটাতে চলে আসবে। তো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তো অনেককে আমি দেখেছি জিরে দেওয়ার জন্য, তো আমি জিরে দিইনি, 5 ফোড়নই দিয়েছি। এটা হালকা করে ভেজে নেব। তো বুঝতে পারছো ফোড়ন ভাজতে গিয়েও কি অবস্থা হচ্ছে। তো ফোড়ন তো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আম দিয়ে দিচ্ছি, তারপর লবণ একটু আর হলুদ দিয়ে দেবো। আমের মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে এবার ঢেকে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এইরকম করে রান্নাটা আমিও ফার্স্ট টাইম খাবো। তো সাধারণত টমেটো দিয়ে টকি করেছিল আগে মা, অনেক ছোট থাকতে। তো তারপর তো আর সেরকম খাওয়া হয় না। তো এটা আমার দেখে খুব পছন্দ হয়েছে, জন্য ট্রাই করার জন্য মানে আজকে নিজেই ট্রাই করছি। তো খাওয়ার পর বুঝতে পারবো খাবারটা কেমন তৈরি হয় না, সেটা তোমাদের শেয়ার করবো। মানে কিছুটা ফুটে আসার পর তারপর মোরলা মাছগুলো দিয়ে একটু ঢেকে তারপর নামিয়ে দিতে হবে। তেল তো একেবারেই কম, তোমরা দেখতেই পেরেছো। তারপর লাঞ্চটা বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিই। তার জন্য প্রিপারেশন কি করে নিয়েছি সেটা দেখাই। এখানে দেখো অল্প একটু মোরলা মাছ নিয়ে নিয়েছি, তার সাথে একটা ছোট্ট বেলে মাছও আছে। তো আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তার সাথে গাছের কলা পাতাও নিয়ে চলে এসছি, কারণ এটা অল্প একটু সর্ষের তেল দিয়ে কাঁচা মোরলা মাছটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, একটু মানে আদা বাটা দিয়ে ভালো করে মাখবো। মেখে তারপর পাতাতে ভাপা বসিয়ে দেবো। তো দেখি কেমন হয় টেস্ট। অ্যাকচুয়ালি আমরা সাধারণত তেলটা কম খাই বলে বেশিরভাগটা ভাপা মাছটা পছন্দ করি। তো আজকেও ট্রাই করব, জানি না বোন ভালো খাবে নাকি, বাট আমার রেসিপিটা দেখে পছন্দ হয়েছে, তার জন্য ট্রাই করে দেখি। তো পুরো হয়তো প্রিপারেশন আমি দেখাতে পারবো না কি আমি জানি না, ওর জন্য মুখে বলে দিলাম, কারণ হাতে ফোন নিয়ে করতে করতে না হাতের হলুদগুলো ফোনে লেগে যায়। তো তার জন্য খাওয়ার সময় তোমাদের দেখাবো আর কি কি করতে পারি। আম দিয়ে মোরলা মাছ কমপ্লিট হয়ে গেছে। যে কড়াইটার মধ্যে আম মাছটা করেছিলাম ওটার মধ্যেই কাঁচরা মোরলা মাছ ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পাতা দিয়ে বসিয়ে দেবো। আমরা দেখো কি সুন্দর মেখে চুকে কলা পাতার মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি ঝাল দিইনি, কারণ আমি জানি বোনের লাগবে ঝাল। তো তার জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যদি বোন খায় লঙ্কা দিয়ে যাতে খেতে পারে। তো এবার এগুলোকে ফোল্ড করে দিয়ে উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর তেল দেখতেই পাচ্ছ নাকে বরাবর দিয়েছি, শুধুমাত্র পাতাটার মধ্যে একটু লাগিয়ে দিয়েছি, না হলে লেগে যাবে বলে। তো দেখা যাক কেমন হয় রান্না। তো দেখতে পারলে রান্না কিছুটা করে আমি চলে এসেছি। দেখো আমার বোন কি করছে এখনো, বোনের অবস্থা। ও এখনো ল্যাদ খাচ্ছে, বসে বসে ফোন ঘাটছে। হ্যাঁ, শুয়ে ল্যাদ খাচ্ছে আর ফোন ঘেটে যাচ্ছে। উঠার ইচ্ছা নাই আজকে, মানে যবে থেকে এরকম ওয়েদার এসছে, ওয়েদার খুব ভালো। আর এই রকম ওয়েদার যবে থেকে শুরু হয়েছে ওর কিছুই ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, শুধু শুয়ে থাকি। ঘুরতে যেতেও ইচ্ছা করছে। স্কুটিটা পুরো চালানো শেখ, আমি তো পেছনে বসে যাবো বললাম। চালা স্কুটি এমনি চালানো যাবে না। এই তো যাই হোক, মাছটা তো বসিয়ে এসছি। এখন আমি এখানে 10 মিনিট আরামসে বসে থাকি, তারপর দেখবো কি ওটার কি অবস্থা হয় না হয়। কারণ ভাত হয়ে গেছে, আর ইচ্ছা আছে একটুখানি ডিমের বড়া করবো। আমি জানি না পারবো নাকি, চেষ্টা করবো, যদি করতে পারি তো দেখাবো, নাহলে যা করেছো এগিয়ে খেয়ে নিতে হবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা। আমি টেবিলে ভালো করে খাবারগুলো সাজিয়েও নিয়েছি, কারণ অল্প অল্প করে সব করেছি, কারণ দুটো মানুষ দুজনের জন্য খুব বেশি তো করা দরকার হয় না। আর যেহেতু সব কিছু দুপুরের জন্যই, কারণ রাতে একেবারেই আমরা লাইট খাই। তো চলো তোমাদের দেখিয়ে নিই কী কী করেছি। এখানে দেখতেই পাচ্ছ দুজনের থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে করেছি আম দিয়ে মোরলা মাছ, আর এখানে হচ্ছে মাছের ডিম ভাজা,
মানে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভাজা, আর কিছু নয়। আর এখানে করেছি মোরলা মাছের পাতা দিয়ে, মানে মোরলা মাছ কলা পাতার মধ্যে ভাপা বসিয়েছি। তো এটার মধ্যে ঝাল টাল সেরকম নয়, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি খাই না বলে। সব থেকে লেটেস্ট হচ্ছে আমি প্রতিটা রান্না করি সবকটাতেই লবণ কম। তো এবার খেতে বসার পালা, কারণ অনেক দেরি আজকে হয়েও গেছে। কারণ আমি বোনের মতন অত ঝটপট করে রান্না করতে পারি না। এখন রান্নাটা কেমন, হ্যাঁ কারেন্টও মাঝে চলে গেছিলো, এটা সত্যি কথা। তোর জন্য বন্ধ করেও রেখেছিলাম, যতক্ষণ কারেন্ট না আসবে খেতে ইচ্ছা করে না। মানে শীত থাকুক যাই থাকুক না কেন, একটুখানি ফ্যান টুকটুক করে না চললে ভালো লাগে না। এটা টুকটুক করে চলছে না, কারণ এটা যদি আবার মানে স্পিডটা কমিয়ে দিই না, ভুলে যাই। তো তখন ভাবি সে ফ্যানটাই নোংরা হয়ে গেল, তাহলে আবার ফ্যান পরিষ্কার করতে হবে, এইরকম হয়ে যায়, মনেই থাকে না। কারণ সাধারণত এখানে এই মানে ডাইনিংয়ে খুব একটা ফ্যান চালানো হয় না। তো এখন সবকটা রান্নাতেই লবণ কম হয়েছে, ইভেন ঝালও কম হয়েছে, ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে বোনকে খেতে হবে। চলো আগে খেয়ে নিই, তারপর বোনের রিভিউটাও শুনি কেমন খাচ্ছে না খাচ্ছে ও। এখন বসে বসে আগে ডিম ভাজাটা খাচ্ছি। লবণটা নেই, ভুলে গেছিলাম দিতে, আমি খেয়ে বুঝতে পারছি যে দিতে ভুলে গেছি। ইচ্ছা করে দিসনি, আমি কি তোকে জানি না? অ্যাকচুয়ালি আমি লবণটা খুব কমই খাই, বাকিগুলো খেয়ে খেয়ে দেখি। সবাই নুন খায়, আর আমার দিদি লবণ খায়। লবণ খাই মানে লবণ বলা যাবে না। আগে দাদু বলতো এমন মাছ খাওয়া উচিত যার লেজা মুড়ো একসাথে খাওয়া যায়, তার মানে ছোট মাছ। এটা কোন দাদু? মার্বেলের দাদু। সেটা বল। তোর জন্য লেজা আর মুড়ো একসাথে খাচ্ছি। আমার তো ভালো লেগেছে, বোন বলবে কেমন হয়েছে। আমার ভালো লেগেছে, শুধু একটু ঝাল লাগছে আমার মুখে। ওর মুখে ঝাল লাগছে, ভাবা যায়? দুপুরবেলা ভালো করে খেয়ে বেশ একটা সাংঘাতিক ঘুম দিয়ে উঠেছি। মনে হচ্ছে আর একটু ঘুমাতে পারলে মানে আরো ভালো হতো। আরেকটা তো পড়েই আছে, আরেকটা তো এখনো ওঠেইনি। তখন দেখলে ল্যাদ খাওয়ার থেকে উঠে স্নান করে খাবার খেতে বসলো, আবার পড়ে আছে। কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কেউ নেই, তাই ল্যাদ খাচ্ছি। তো এখন আমাকে বোন বেশ ভালো করে চা খাওয়াবে। ঘোড়ার ডিম এনে দে, আমি ঘোড়ার ডিমে চা করে খাওয়াচ্ছি। তুই ঘোড়ার ডিম দেখ, বার করতে পারিস নাকি দেখ, যা খুঁজে পাস নাকি দেখ, ওটা দিয়ে তুই কর। তো দেখি কি চা করে দেয়। দেবো না, সবই তো আমি করলাম বোন সকাল থেকে। আমি যে খেলাম, লজ্জা করে একটু। রান্না করা খাবার যদি খেলাম। তো এখন আমি এসেছিলাম চা করার জন্য, কিন্তু চা করতে এসে আমি টাইটাই ফুস হয়ে গেছি। কেন সেটা তোমাদের দেখাচ্ছি চলো। কারণ এইটুকুনি দুধ, এইটুকু দুধ দিয়ে তো চা হবে না, তাই এখন আমি বেরোবো হচ্ছে দুধ আনতে। তো এখন আমি যথারীতি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিলাম, কারণ বাইরে যেতে হবে, বাইরে তো আর নাইটি পরে যেতে পারবো না, তাই রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন যাব হচ্ছে দুধ আনার জন্য। আর দিদির জন্য আনতে হবে অল্প একটু শশা, দিদি খুব শশা খেতে চাইছে। বাড়িতে শশাটা নেই, শশাটা খাওয়া হয়ে গেছে, তো গিয়ে দেখি শশা টশা কিছু পাই নাকি। দিদির জন্য অবশ্যই চায়ের জন্য দুধটা তো আনতেই হবে। আমি অলরেডি বাইরে বেরিয়ে গেছি, এখন আমার হাতে রয়েছে শশা আর টমেটো। তা এখন দুধের প্যাকেট নেব, নিয়ে বাড়ির দিকে এগিয়ে যাব, দুধের প্যাকেটটা কিনে নিয়ে যাব। তো যথারীতি আমি চলে এসেছি বাড়িতে। এখন এই দুধের প্যাকেট কালেক্ট করে, তো এখন এই দুধের প্যাকেট দিয়ে চা হবে, চা খাওয়া হবে। একই ব্যাপার, দুধের প্যাকেট থেকে দুধ ফুড়ে বার করে তারপর চাই করব। তো চলো চাটা রেডি করে নিই, তারপর দেখাই কিরকম চাটা বানিয়েছি আমি। এখানে দেখো দুধটা ফুটছে অলরেডি, মশলা ফসলা রয়েছে। এখানে রয়েছে তোমার তুলসী পাতা শুকনো, তারপর রয়েছে লেমন গ্রাস, আদা, সব কিছু রয়েছে। আর রয়েছে তোমাদের আরেকটা কিছু ভুলে গেছি। আর এখানে রয়েছে কাপের মধ্যে গুড়, তো আমরা গুড়টাই ইউজ করি, তোমরা আমাদের যারা ভিউয়ার্স তারা খুব ভালোভাবেই জানো। তো এটা হোক, এবার চা পাতা দিয়ে দিয়ে চাটা রেডি করছি। রেডি করার পর কি সকাল আসছে চায় সেটা তোমাদের দেখাচ্ছি। খেয়ে নাও, এই হচ্ছে সেই চা যেটা আমি এক্ষুনি বানালাম। দেখো চাটা রেডি হয়ে গেছে পুরো, বেশ এখন আমেজ নিয়ে নিয়ে খাবো। এখন চাটা সিপ নেওয়ার জন্য, মানে মজাসে খাওয়ার জন্য রুমে চলে এসেছি। তো খাস্তা লেরো তো নেই, খাস্তা এটার নাম কি, ডাইজেস্ট বিস্কুট, পেছনে হচ্ছে আলু ভুজিয়া। না গো, আলু ভুজিয়া খাবো না, আলু ভুজিয়াটা দুপুরবেলা সাটাচ্ছিলাম একটু, বেশ মুভি দেখছিলাম তো তাই। তো চলো এখন চায়ে বিস্কিট চুবিয়ে চুবিয়ে আমেজ নিয়ে নিয়ে খাবো। মানে চা খাওয়ার ক্রেভিং কতটা ভেবে দেখো তোমরা, যে আমি দুধ দেখছি কম, আবার ছুটেছি জামা পরে দুধ আনার জন্য। আসল কথা তোমরা আমার পুরোনো ভিউয়ার্সরা সবাই জানো যে আমরা অনেকদিন ধরেই দুধ চাটা খাই না, স্কিপ করেছি অনেকদিন ধরে। কিন্তু এখন ওয়েদারটাই যেরকম, মানে এরকম ওয়েদার পুরো, আর ঝুমঝুম করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো এই ওয়েদারে একটু লিকার চাটা না খেলেও মানে ওয়েদার আমায় গালাগাল করবে যে তোর কি কোনো লজ্জা নেই, লাইক এরকম বলবে। তো সেই জন্যই বললাম একটু দুধ চাই হয়ে যাক। তো দুধ চাটা চলো খেয়ে নিই। চলো
বিস্কুট আর মাথাটা আগে একটু ভেঙে নিতে হয়, আমাদের খাওয়াটা শিখিয়ে দিই, তারপর চায়ের ডিপ করতে হয়, নাহলে ভালো করে বিস্কুট চা চুষে খায় না। তোকে তো এটা আমি শিখিয়েছি। দিদির তো আবার সিঙ্গেল বিস্কুট হবে না, আবার জোড়া সন্দেশের মতন জোড়া বিস্কুট চাই। জোড়া বিস্কুটটা খেতে পারি না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নি। আজ আমেজ নিয়ে চাটা আগে খাই। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম চাটা খাচ্ছিলাম যে, তো চা খাওয়া হয়ে গেছে। তো এখন আর জামাটা ছাড়বো না, কারণ 2-4 ঘন্টা মানে 2-3 ঘন্টা পরেই লাইভ শুরু করব। তো তার জন্য আর জামাটা ছাড়তে ইচ্ছা করলো না, এটা পরেই লাইভটা শুরু করে নেবো। আর দুপুরবেলা তো তোমরা দেখলেই খাওয়াটা একটু হেভি হয়ে গেছে, তো তার জন্য রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল এভরিডে যেরকম আমার ভরসা থাকে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ওটস অ্যান্ড অনলি ওটস। শীত গ্রীষ্ম বর্ষা ওটস আমার ভরসা। তো চলো সেটাই হবে রাত্রিবেলার খাওয়া। আর একটা জিনিস সত্যি এটা ঠিক, আমি বাঙালি, তো আমার কাছে মনে হয় খাওয়াই ধ্যান খাওয়াই জ্ঞান, খাওয়া চিন্তামণি, খাওয়া ছাড়া আমি যেন মণিহারা বলি। একদমই তাই, খাওয়া ছাড়া আমি কিছু বুঝি না, আমি খাওয়াটা খুব ভালোই বুঝি, আর বেশ ভালো রকমেরই বুঝি। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, তো যেরকমই লাগুক, ভালো মন্দ, গুড ওপিনিয়ন ব্যাড ওপিনিয়ন, পুরোটাই কমেন্টসে শেয়ার করো। আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখবো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাতে পাশে থেকো, সাপোর্ট করো আমাদেরকে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের পেজটাতে অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্টস অবশ্যই করো। তো চলো টাটা।